ক্যাফে থেকে অফিস সবখানে একটাই আহ্বান, আমার বাবা তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়ছেন, আপনাদের ভোট চাই। কল্পনা করুন একটা কিশোরী যার কোনো অপরাধ নেই, তবুও ১৩ বছর বয়স থেকে টানা ১৭ বছর বিদেশের মাটিতে নির্বাসিত জীবন। চোখে স্বপ্নের বাংলাদেশ, হৃদয়ে দেশপ্রেমের আগুন, কিন্তু পায়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকল। এই পরিস্থিতিতে একজন তরুণী কি করতে পারে? দর্শক, বলছিলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের কথা, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনিও। ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ঢাকায় জন্ম, কিন্তু ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসন। এ দীর্ঘ ১৭ বছরে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইনের ডিগ্রি, লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার এবং একটি আন্তর্জাতিক মানের ল ফার্মে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন জাইমা। তবু তার হৃদয়টা ছিল বাংলাদেশের দিকেই নিবদ্ধ। এ গল্প শুধু একজন তরুণীর নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের প্রতিচ্ছবি। জাইমা রহমানের শৈশব কেটেছে রাজনৈতিক ঝড়ের ভেতর। তার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, দাদি বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, বাবা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। ২০০৮ সাল থেকে রাজনৈতিক নির্বাসিত ছিলেন, কিন্তু জাইমা কোনো মামলার আসামি নন, কোনো অপরাধে অভিযুক্ত নন, তবু ১৭ বছরের নির্বাসন। শেখ হাসিনা সরকারের সময় বিএনপি নেতৃত্বকে দমন করতেই এই রাজনৈতিক বাস্তুচ্যুতি। ভাবুন তো, মাত্র ১৩ বছরের একটি মেয়ে, দেশ, বন্ধু, স্কুল, সংস্কৃতি সব ছেড়ে অজানার পথে যাত্রা। এই যন্ত্রণা তাকে ভেঙে দেয়নি, বরং তৈরি করেছে এক দৃঢ়চেতা নেতৃত্ব। দেশ থেকে দূরে থাকলে কি হবে? বাঙালি সংস্কৃতি থেকে তো দূরে থাকতে চাননি, আর এ কারণেই নিজের পছন্দের তালিকায় রেখেছেন দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গালি শর্ট স্টোরিজ। এই বইটাতে বাঙালি সব রথী মহারথীদের লেখা গল্প উপন্যাস রয়েছে। দূর দেশে বসেও তিনি এসব গল্প উপন্যাস পড়েছেন, চর্চা করেছেন বাঙালি সংস্কৃতির। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর শেখ হাসিনা সরকারের পতনের ১.৫ বছর পর বাবা তারেক রহমানের হাত ধরে দেশে ফেরেন জাইমা রহমান। সেদিন ছিল ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল, ফুল, স্লোগান, অশ্রুসিক্ত ভালোবাসা। এটা শুধু প্রত্যাবর্তন নয়, এটি একটি রাজনৈতিক পুনর্জন্ম। দেশে ফিরেই আত্মীয়ের বিয়োগের সাক্ষী হন। দীর্ঘদিনের অনুপ্রেরণা দাদি বেগম খালেদা জিয়াকে হারান জাইমা। এ সময়ও ধৈর্যের পরীক্ষা দেন তিনি। শোককে শক্তিতে রূপান্তর করে শুরু করেন দেশ গঠনের কাজ। নাগরিক হিসেবে ভোটের নিবন্ধন করে জাইমা নেমে পড়েন রাজনীতিতে, শুরু করেন মাঠ পর্যায়ের লড়াই। ঢাকা ১৭ আসনে বাবার পক্ষে সরাসরি প্রচারণা শুরু করেছেন। কখনো রিকশায় চড়ে লিফলেট বিতরণ, দোকানে দোকানে গণসংযোগ, ক্যাফে থেকে অফিস সবখানে একটাই আহ্বান, আমার বাবা তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়ছেন, আপনাদের ভোট চাই। ঠিক একইভাবে রিকশায় ঘুরে, পায়ে হেঁটে হেঁটে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। ১৭ বছরের প্রবাস জীবন পেরিয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে ভোট চাওয়া, এই দৃশ্যই বলে দেয় জাইমা রহমান কেবল উত্তরাধিকার নন, তিনি রাজনীতির বাস্তব মাটিতে নামা এক নতুন শক্তি। বাবার ছায়া হয়ে জাইমা নিচ্ছেন রাজনীতির দীক্ষা। বিশেষ করে তরুণদের ঘিরে তারেক রহমানের অনুষ্ঠানে হাজির হতে দেখা যাচ্ছে তাকে। যুবকদের সাথেও তার সম্পৃক্ততা নজরকাড়া। চলতি ফেব্রুয়ারিতে ২৫ জন প্রতিবন্ধী যুবকের সঙ্গে আড্ডা দিয়েছেন, তাদের প্রত্যাশার কথা শুনেছেন, সমাধানের আশ্বাস দিয়েছেন। তার আগে ৫০ তরুণ তরুণীর সঙ্গে আড্ডা দিয়েছেন, নতুন বাংলাদেশ করার সারথি হয়েছেন। এছাড়া নারী, শিশু, যুব ইস্যুতে জাইমার সম্পৃক্ততা বিএনপিকে নতুন দিশা দিচ্ছে। নারী অধিকার প্রশ্নে জাইমা রহমানের অবস্থান স্পষ্ট, দৃঢ়। তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দলগুলোর কোড অফ কন্ডাক্ট থাকতে হবে। এছাড়া সাইবার বুলিং, শারীরিক নিরাপত্তা, মানসিক সহায়তা নিয়ে দলীয় দায়বদ্ধতার কথাও বলেছেন। কারণ ২০২১ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের শিকার হয়েছিলেন খোদ জাইমা, কিন্তু সেটি তাকে ভাঙেনি, বরং লড়াইয়ের শক্তিতে পরিণত করেছে। আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই আপনাদের দর্শক, এই ঘটনাটা বেশ পুরনো তবে প্রাসঙ্গিক। 1/11-এর সময় অমানবিক নির্যাতনের কারণে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। এ নিয়ে সমালোচনা হলেও রেহনুমা আহমেদের মনে বিন্দু মাত্র অনুশোচনা হয়নি। নিজের লেখা কলামে সে অনুভূতি ব্যক্ত করেছিলেন। পুরনো দিনের সে কথা ভুলে সেই রেহনুমা আহমেদের কাছে ছুটে গিয়েছিলেন জাইমা রহমান। ড্রিকে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন। এটাও গ্রেট লিডারের একটা সাইন।
বিশ্লেষকদের মতে জাইমার উপস্থিতি বিএনপিকে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। খালেদা জিয়ার পর তারেক রহমান আর তারপর জাইমা রহমান বিএনপির নেতৃত্বে উত্তরাধিকারের ধারায় এক নতুন অধ্যায়। তবে তিনি শুধুই উত্তরাধিকারী নন, তিনি নিজস্ব অবস্থান তৈরি করতে সচেষ্ট। প্রিয় দর্শক, জাইমা রহমানের জীবন আমাদের শেখায় অন্ধকার যতই দীর্ঘ হোক, আলোর প্রত্যাবর্তন অনিবার্য। তিনি নতুন প্রজন্মের কণ্ঠস্বর, গণতন্ত্রের আশার আলো এবং আগামীর বাংলাদেশের সম্ভাব্য নেতৃত্ব।